আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার মিনি কিচেনে। আজ ছোট রান্নাঘরে রান্না করব একদম ঘরোয়া স্বাদের খাবার। রান্নার শুরুতে আমি বুটের ডালগুলো সিদ্ধ করে নিয়ে নিলাম, তারপরে এখন ভাত উঠাবো। আর খাবার গেলে তো সবার আগে ভাত লাগবে। এখানে বুটের ডাল দিয়ে আজকে মুরগির মাংস রান্না করা হবে, চাল কুমড়া শাক দিয়ে, কই মাছ এবং আলু দিয়ে রান্না করা হবে। আজকে সব দেশি খাবার। এই দেখেন কই মাছগুলো কত সুন্দর লাগছে। আর এগুলো হচ্ছে দেশি কই। এই মাছগুলো নতুন পানির মাছ, খুবই ভালো লাগবে রান্না করলে। চাল কুমড়া শাকগুলো আমি কেটে নিচ্ছি, তারপরে আলু কুচি করে কেটে নিচ্ছি। কই মাছ দিয়ে চাল কুমড়া শাক এবং আলু কুচি করে কেটে নিয়ে রান্নাটি হাতে মেখে করব। আর হাতে মেখে রান্নার স্বাদ কিন্তু একটু বেশি হবে, একদম গ্রামীণ ঘরোয়া পদ্ধতিতে রান্না করব। আরও রান্না হবে বুটের ডাল দিয়ে সুস্বাদু মুরগির মাংস। ছোট্ট আয়োজন হলেও থাকবে ভালোবাসা আর যত্নের ছোঁয়া। ভাত কিন্তু হইতেছে, আর এদিকে চাল কুমড়া শাকগুলো কেটে নেওয়া হলো, আলু কেটে নেওয়া হলো, সেগুলো ভালো পানি দিয়ে ধুয়ে নিলাম। আর ক্যামেরার আড়ালে কিন্তু আরও দু একবার ধোয়া হয়েছে, কেউ আবার ভাববে না যে একবার ধুয়ে রান্না করা হলো। পেঁয়াজও কেটে নেওয়া হয়েছে। সবগুলো উপকরণ এখন রেডি। এখন ভাত রান্না হয়ে গেলে অন্য আইটেমগুলো চুলার মধ্যে বসিয়ে দেওয়া হবে। চলুন তাহলে ধাপে ধাপে রান্না শুরু করি, আর শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে। অনেক ধৈর্য নিয়েই মিনি কিচেনে রান্না শুরু করেছি, এবং এই ছোট চুলায় রান্না করতে কত যে ঝামেলা হয়। বারবার চুলার আগুন নিভে আবার জ্বালাতে হয়। ক্যামেরার আড়ালে আমরা যে কত যে কষ্ট করি, যারা রান্না করে তারাই শুধু বুঝে। তারপরে যখন রান্নাগুলো শেষ করি, সবাইকে ডেকে খাওয়াই, ছোট বাচ্চারা থেকে সবাই খায়, এবং রান্নাগুলো অনেক নাকি টেস্ট হয় সবাই বলে। আর সবাই যখন বলে রান্নাগুলো খুবই মজা হয়েছে, তখন আমার খুবই ভালো লাগে। ভাত হয়ে গেছে, এখন তরকারিটা মাখিয়ে দেব। ছোট পাতিলে আলুগুলো দিয়ে দিলাম, সেখানে কাঁচা মরিচ দিয়ে দিলাম, এরপরে পেঁয়াজ, তারপরে লবণ, হলুদ, মরিচ, জিরা গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে হাতে মেখে রান্না করা হবে। একদম গ্রামীণ ঘরোয়া পদ্ধতিতেই আজকে ছোট মাছের রান্নাটা হবে। হাতে মেখে রান্না করা স্বাদ একটু বেশি হয়, আমরা অনেকেই জানি। আর মিনি কিচেনের রান্না এটা আরও বেশি স্বাদ হবে, এটা আমি আগেই বলে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ মেখে নেব। পাতিলের চেয়ে কিন্তু হাত বড়, সেজন্য আর কি খুব আস্তে ধীরে তরকারিটা মাখতে হবে। এরপরে কই মাছগুলো দিয়ে দিলাম। কই মাছগুলো দেওয়ার পরে কই মাছগুলো সহ আবারও মেখে নিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তারপরে দিয়ে দেবো চাল কুমড়া পাতাগুলো। চাল কুমড়া শাক খেতে মাছ দিয়ে খুবই ভালো লাগে। কি ভাবতেছেন, পাতিল ভর্তি হয়ে গেছে? আমিও শাকগুলো দেওয়ার সময় ভাবতেছি যে কী যে হবে রান্নাটি, কিন্তু যখন ঢেকে দেব জাল হয়ে যাবে, তখন কিন্তু পাতাগুলো একদম কমিয়ে আসবে। যে কোনো শাক রান্না করার সময় এমনই হয়, দেখা যায় অনেকগুলো পাতিল ভর্তি, কিন্তু যখন কমিয়ে আসে তখন দেখা যায় একেবারে নাই, অল্প একটু হয়ে গেছে। ভাত একটা টিপ দিয়ে দেখলাম নরম হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিলাম। এখন কই মাছ আর চাল কুমড়া শাক আলু দিয়ে রান্নাটি চুলার উপর বসিয়ে দিয়েছি। যদিও চুলাটা ছোট, তবে জলে ভালো, সেটা রান্না দেখেই বুঝতে পারতেছেন। একটি বাঁশের চামচ দিয়ে আমি শাকগুলো এখন এক সাইড করে নিলাম। কথায় আছে না, শাক দিয়ে মাছ ঢাকা। আমি শাক দিয়ে মাছ ঢাকতে চেয়েছিলাম, কিন্তু ঢাকা হলো না। শাক কমিয়ে আসলো, মাছ তো বের হয়ে এখন চলে আসবে। এই রান্নাটিতে ঝোল রাখবো না, সবগুলো পানি শুকিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব। রান্নাটি দেখেন কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে দেখতে, যেমন খেতে অনেক মজা হয়েছে। রান্নার বাকি অংশ পরের ভিডিওতে দেখাবো।